নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ব্লগ মনে কথা। আমি টুসি আবার নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে রবিবার এখন 2:05 এখন থেকে আমি ব্লগটি শুরু করলাম। শুভ দুপুর। দেখছেন, ভুলভাল বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে সকাল থেকে কোনো ব্লগ ভিডিও করিনি। সকালে সব কাজ হয়ে গেছে, খাওয়া দাওয়া দুপুরে হয়ে গেছে। দুপুরে খাওয়া দাওয়া বলতে আমরা 11টা 11:30 দিকে ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, ঘি ভাত খেয়ে নিয়েছি। আমার বরের ইচ্ছা আজকে ডালপুরি খাবে আর ঘুরবে, তার জন্য তার এখন আয়োজন চলছে। ওই জন্য আমি ব্লগ ভিডিওটা সকাল থেকে শুরু করতে পারিনি। আর ছেলে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ওরা শুয়ে গেছে খাওয়া দাওয়া করে। তো এখন আমি মশলা হয়ে গেছে, মশলা টশলা সব করা। এখন একটা প্রেসার কুকারে মটর বসিয়েছি, আর একটাতে আমি ডাল সেদ্ধ। তো দেখুন, দেখে এই যে বন্ধুরা, আপনাদের সাথে গল্প করার পর চলে আসলাম রান্নাঘরে। দুটো প্রেসার কুকারে দুটো জিনিস বসিয়ে দিয়েছি। বড় প্রেসারটাতে মটর বসিয়েছি, ছোটটাতে ডাল বসিয়ে দিয়েছি, কারণ দেরি হয়ে যাবে। আর ডালটা তো অল্প করে সেদ্ধ করব। আর যদি দেরি মানে বড়টাতে বসাই না, তাহলে অনেকটা দেরি হবে, ঠিক মতো হবে না। ছোট প্রেসারটাতে না বসালে খুব সুন্দর, গ্যাসটা আস্তে করে করে দিলে খুব সুন্দর হয়। তাই জন্য চলে। আর এইদিকে দেখেন কত বাতাস, এইদিকে প্রচুর বাতাস উঠেছে। রৌদ্র আছে কিন্তু বাতাস উঠেছে। তো ডালটা এটা সেদ্ধ হয়ে যাবে, তারপর মনে করেন এই যে আপনাদের দিয়ে সাথে একটু, এই একটু যে গল্প ঘুগনির এখন করতে আলু আবার পেঁয়াজ কাটতে আছে এসে আর বসলাম। আটা মাখতে আছে। ডালের পুরটা এখন রেডি করব। মশলা টশলা সব করে নিয়েছি। অনেকক্ষণ পরই আপনাদের সাথে এসেছি। আর ছেলে মেয়েকে কেন ঘুম পাড়িয়েছি, আজকে সকাল সকাল উঠে গেছে ওরা আজকে। তো ঘুম পাড়িয়ে দিচ্ছি, ঘুমিয়ে থাকলে ভালো। আমার কাজ করতে আর আমি শ্যাম্পু করেছি, চুল টুল কিছু আঁচড়ানো হয়নি, শুধু পুজো টুজো করেছি। মানে আগে সব কাজ হয়ে গেছে, জামা কাপড় গুছানো থেকে শুরু করে আগে যে ভাত টাত খেয়েছি, খাওয়া দাওয়ার বাসন সব আমার হয়ে গেছে ওগুলো। এখন শুধু ডালপুরি আর ঘুগনিটা করবো বরের আবদারে। মানে আজকে একটু একটু মানে কী বলবো, মানে একটু অন্যরকম আজকে মানে সানডেটা কাটাবো। মানে সব প্রতিদিনই তো মাংসের ঝোল দিয়ে ভাত খাই, আজ না একটু অন্যরকম করে খাই। আর ঠিক টাইমে যেমন আমরা ভাত খাই, ওই টাইমে ভাত খেয়ে নিয়েছি। এটা মানে একটু মানে অন্যরকম নিত্য নতুন করার চেষ্টা একটু। বাচ্চাদেরও ভালো লাগবে। ওর বাবা বলছে, আমারও বাবা দোকান চলে গেছে, আসবে তখন রান্না করবো। তো ঝটপট করে আগে আলুটার পেঁয়াজটা কেটে নিই, হ্যাঁ, তারপরে আপনাদের কাছে আবার এই যে বন্ধুরা, তারপর চলে আসলাম। ওইদিকে ডাল সেদ্ধ হয়ে গেছে, মটরটা হয়ে গেছে। আমি আগে ঘুগনিটা করে নেব। আমি তেলের মধ্যে একটু গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু আলু ডুমো ডুমো ছোটো ছোটো করে কেটে রেখেছি। এদিকে পেঁয়াজ কেটে রেখেছি। আর লেবু তো লাগবেই, আজকে অবশ্য ঘুগনি আছে, তাই লেবুটাও কেটে নিয়েছি একেবারে। আর এইদিকে দেখেন আরও লেবু আছে, যদি লাগে পরে কেটে নেবো। আমি আলুটা আগে লাল লাল করে ভেজে নেবো, একটু ভালো হয়ে আসবে, পেঁয়াজটাও সাথে ভেজে নেবো। ভেজে নেওয়ার পর যে মশলা করে রেখেছি, একটু জিরে, আদা, লঙ্কা, রসুন, পেঁয়াজ সব কিছু একসাথে দিয়ে কষিয়ে, টমেটো একসাথে কষিয়ে জল দিয়ে দেবো। সাধারণভাবে যেইভাবে করে ডেইলি বেসিক মানে মশলাগুলো দিয়ে যা কষাবো। আর এত মানে রোদ্রের তাপ কিনা আর গরম কিনা, আর আমার রান্নাঘরে না ঠিক মতো দেখা যায় না। মানে এই যে রোদ্রের তাপ ঢুকে কিনা, রোদ্রের তাপে না ক্যামেরাটা একদম ঝলসিয়ে যায় জানেন। আর দেখে মনে হবে যে আমি ঠিক মতো করি আমি যখন দেখি কিনা, কিন্তু কিছু করার নাই। এদিকে মেয়ের ঘুম ভেঙে গেল অনেকটাক্ষণ পরে। এদিকে আবার আমার মনে হচ্ছে কি একটু গলা বুকটা জ্বলছে, তাই জন্য একটা গ্যাসের ওষুধ দিতে বললাম, গ্যাসের একটা ওষুধ খাবো। আমার না একটুতে 19-20 হলে না হয়ে যায়, যে একটু ডাল সিদ্ধ খেয়েছি কিনা, ওটাতে মনে হচ্ছে একটু গ্যাস হয়ে গেল। ঘি দিয়ে ভাত খেয়েছি। আমার ঘি অত মানে আগে না ছোটবেলায় প্রচুর ঘি পছন্দ ছিল, এখন আর ভালো লাগে না খেতে। এই দেখেন সন্নিটা পড়তে পড়তে পড়ে যাচ্ছিল। মেয়ে দেখে হাসছিল, আমিও হাসলাম ওর সাথে। তো আমি ভাবলাম কি আস্তে সুস্তে একটু রান্নাটা করে নিই, যে টমেটো দিচ্ছি, দিয়ে কষিয়ে দিয়ে একটু আরাম করব, দিয়ে ভিডিওটা এডিট করে ছাড়বো আগের দিনে, তারপরে ডাল পিঠা। এর মধ্যে দেখবো ওর বাবা ঘর বাড়ি মানে ঘরটা ঝাড় দিতে না দিতেই চলে আসবে। তো আমি আবার বললাম যে তুই হাসতে হাসতে, তুমি বললা যে আসবা না, 4টা 5টায় আসবে, আবার এত তাড়াতাড়ি চলে আসলে, এখন তো 3:30 বাজে। বলছে হ্যাঁ চলে আসলাম, ভালো মন্দ খাবো তো, ওই জন্য এটা বলে ভালো মন্দ। যাই হোক, নিত্য নতুন কিছু জিনিস মানে ওর জন্যই আমাকে বাড়িতে বানাতে হয়। আর ও খেলেই না আমাদেরও খাওয়া হয়ে যায়। আর আমি বেশিরভাগ সব জিনিস বাড়িতে বানিয়েই খাই। বাইরে মানে খুব একটা পছন্দ করি না, খাইও না। আর বাইরের খাবার খুব একটা খাওয়াও ভালো না। তেল ওগুলো তো আর ওরা পাল্টায় না, ওই তেলেই ভাজে, ওই তেলেই সবকিছু করে, তাই জন্য। তো এই যে এখন আলুটা ভাজছি, পেঁয়াজ দিয়েছি। আর এই করতে করতে জানেন তো, তারপরে সন্ধ্যাবেলার দিকে আবার বৃষ্টি চলে আসবে। খেতে যখন আমরা বসবো তখন আবার বৃষ্টি চলে আসবে। আর সারাদিন পরিশ্রম হবে না। আমারও জানেন তো কি বলবো, এই যে মশলা করা ছিল বললাম কিন্তু আগে, সারাদিন পরিশ্রম হয়েছিল বলে আমিও কি করেছি, রাত্রিবেলা 8টা 8:30 দিকে না একটু শুয়ে গেছিলাম। তারপর 9টার দিকে উঠে যা ছিল, একটু ভাত ছিল, ওই সব দিয়ে থুয়ে ওই দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে। আর কোনো কিছু শ্যুট করিনি। খাওয়া দাওয়াটা করতে না করতে বৃষ্টি চলে আসলো। মেয়ে তো সন্ধ্যা দিয়ে এসেছিল। আর ছেলে এখনো ঘুমাচ্ছে, মেয়ে উঠে গেছে। এই
আর সকাল থেকে তো আজকে কোনো ভিডিও করিনি, যে যখন থেকে করছি তখন থেকে আপনাদের সাথে দিলাম। আর থেকে থেকে না দিনটা আছে বর্ষার মেঘ না, থেকে থেকে কি বলেন তো, মানে একদম রৌদ্র উঠছে আবার নাই, আবার খুব জোরে বাতাস দিচ্ছে। বাতাস যখন দেয় কিনা তখন বেশ ভালোই লাগে। আর যখন রৌদ্র ওঠে তখন তো বুঝতেই পারছেন কি অবস্থা হয় গরমের মধ্যে। আমার তো খুব কষ্ট হয় গরমের মধ্যে, ঘামাচি হয়ে গেছে তার মধ্যে হাতগুলোতে। আর আমি ১৪ বার করে ঘাড়ে গামছা নিয়ে নিয়েছি আর মুছছি আর রান্না করে। এটা একটা ছেঁড়া গামছা, খুব নরম তো, তাই জন্য এই গামছাটা নিয়েছি। এই যে আমার এদিকে কষানো হয়েই গেছে। আর মটরটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে আজকে, মানে বেশ গোটা গোটা হয়ে আছে কিন্তু সেদ্ধটা ভালো হয়েছে। আর এর আগে একদিন করেছিলাম ঘুগনি, জানেন, মটরটা এতটা গলে গেছিলো, একদম দই হয়ে গেছিলো, ভালো লাগে না ওই জিনিসটা খেতে। তো যাই হোক, এখন ঘুগনিটা করার পর আমি এবার আটাটা মেখে নেবো। আর কালার, এরপরে দেখবেন কালারটা কি সুন্দর হয়েছে, দারুণ দেখছেন হয়েছে। জল এবার দিয়ে দিয়েছি, ফুটবে, ফুটবে। ফুটলেই আমার হয়ে যাবে। একটু ভেঙে নেড়ে চেড়ে দেবো। আর যা আমি মশলাগুলো ছোট করে ছোট রাখি, করে ঘুগনির আলু মশলা দিয়েছি। আলাদা করে রাখি, গরম মশলা গুঁড়ো, ভাজা জিরে ধনে গুঁড়ো, ওগুলো আমি সব নামাবার আগে আগে দিব। বেশ ভালোই লাগে ওই মশলাগুলো দিলে না, একটু সেন্ট ওটা ওঠে। হয়ে যাক। আর একটু মানে ভালোই লাগে। হুম, বাইরে যেমন আপনি থাকে না, দেখবেন এই ওয়েদারটার দেখে কি দেখেন অবস্থা, আবার সকাল থেকে বাতাস জানেন তো উঠেছে। ওয়েদারটা খুব সুন্দর ছিল। হলো আর এখন ওয়েদারটা বৃষ্টিটা দেখুন, হলো কি বাতাস না, আছে রৌদ্র কিন্তু উঠেছে, প্রচণ্ড তখন রৌদ্র, বাতাসও উঠেছে। প্রচণ্ড রৌদ্রও আছে রৌদ্র। কিন্তু বাতাসও আছে। কি আমি অবস্থা! একটু বাইরে একটু হাঁটাচলা করছিলাম রান্না বসে। বাতাস আছে কিন্তু জানেন এই সকাল যে থেকে চোখ বাতাস মুখের ছিল, খুব অবস্থা কি সুন্দর। আজকে, সকাল থেকে আর উঠেছি রৌদ্র ছিল শ্যাম্পু না, করলে এত না চোখ রৌদ্র মুখে উঠলো, একটু এখন ঢোকা একটু ঢোকা বৃষ্টি লাগে, হলে, বৃষ্টি তার হওয়ার মধ্যে পর এই চুল রৌদ্র। চিরুনি টিরুনি কিছু করতে পারিনি তো, তাই জন্য আরো এরকম লাগছে। আর আমি এখানে ছাদে বসে বসে না ভিডিওটা এডিট করছি, তো ঘরে পাখি আসলাম, বাপরে ডাকছে, রৌদ্রের কাক কি ডাকছে, তাপ! সবকিছু ওটা হয়ে শোনা যাক, যাচ্ছে। পরে আপনারা আবার আমার সাথে আসছি। সাথে শুনুন। এই যে এইদিকে আমার ওই ঘুগনিটা হয়ে এসছে। আর আমি আটাটা ইয়ে করবো, এটাতে একটু ময়দা আছে আর একটু আটাও মিষ্টি দিয়েছি। আমি শুধু ময়দার করি না, আটা মিষ্টি দিয়েই করি। আর এই যে ঘুগনিতে সব মশলাগুলো আমি বের করে নিলাম, যেগুলো বানানো আমার হাতে নিজে আমি বানিয়ে রাখি। আর মেশানো তরকারিতেও দিই, তো এমনকি চাটনির মশলাটাও আমি করে রাখি, বেশ ভালো লাগে খেতে। আর মশলাগুলো করা থাকলে না হাতের কাছে যখন রান্না করি না, এত ভালো লাগে, মনে হয় আমাকে আর তো বাটতে হবে না, করতে হবে না। আমি পরে এক্সট্রা সময় বের করে আমি সব মশলা করে রাখি। এই মশলাগুলো ছিল না, আমি আজকে করেছি, দুপুরেই করেছি, শেষ হয়ে গেছিলো। ভালো করে করে একদম গ্যাস ট্যাস মুছে করেছি। খানিকটা আমি একাদশী করি, ওই জন্য উঠিয়ে রেখেছি। আর বাকিটা আমি এই রান্নার কাজে লাগিয়েছি। কারণ একাদশী করলে আমি কিছু ছোলার এই দিককার কোনো কিছু নিই না, সব আমার ওখানে আলাদা। আর যদি কোনোদিন মানে কি বলবো রান্নাঘর হয়, তো রান্নাঘরটা আলাদা করব। টাটা করো, টাটা করো, বাই বাই করো, বাই বাই করো, বাই বাই। মাম দি দাও, মাম দি দাও, দি দাও, ভালো করে দাও, ওইভাবে। ইটা ইটা ইটা, কে মেরেছে তোকে, কে মেরেছে, কে মেরেছে, কে মেরেছে? ওটা ওটাই। ওই নিচ থেকে ফুচকাটা এসেছিল, ওটা আমার জায়ের ছেলে, বদমাস খুবই। মানে ও ভাবছে কি জেঠু আছে, জেঠুকে দেখে প্রচণ্ড ভয় করে, মানে থাকলে আসবেই না। আজকে জানেন তো কি হয়েছে, সন্ধ্যাবেলা সব কাজ টাজ করে আমি যখন খাওয়া দাওয়ার পরে যখন একটু মানে এমনি ফোন টোন দেখছিলাম, ওর বাবা শুয়েছিল আর ও জেঠু, আর ওইটা দৌড়াতে দৌড়াতে আমাদের ঘরে এসে, ওই দৃশ্যটা যদি আপনাদেরকে দেখাতে পারতাম, তখন ফোনটা আমি দেখছিলাম, অন্ধকার অন্ধকার হয়ে এসেছিল তো, ও দৌড়াতে দৌড়াতে ঘরের মধ্যে ঢুকেছে। আর যাহা দেখেছে ওর জেঠু আছে, লাইটটা ঘরে জ্বলিয়েছি, চিৎকার, ও থাকবে না। বলছি কি দাদার ভূত আছে, মানে ওটা দাদার বাবা তো, তাই না, বলছে ভূত আছে, ও তো কথা বলতে শিখিনি ঠিক মতো। ওই যে দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার আটাটা মাখা হয়ে গেল। আমি গরম জলে লুচি পরোটা যা খাই, এমনি রুটিটা খেলে ওটা আমি গরম জলে মাখি না, কিন্তু লুচি পরোটা এগুলো আদার্স কোনো আটার জিনিস বানালে গরম জলে মানে একটু ময়াম দিই, একটু লবণ দিয়ে তেল দিয়ে দিয়ে গরম জল দিয়ে আটাটা মাখি। এই যে হয়ে গেল আমার। আর এই যে এখন এই সাদা কাপড়টা, এটা একটা মানে খুব পাতলা কাপড়টা, এই যে ছানা ইয়ে হয় না, ছাকে না, ওই কাপড়টা, তো ওটা দিয়ে আমি মুড়িয়ে রেখে ভিজিয়ে দিলাম ঠান্ডা জলে। তাহলে আমার না আধ ঘন্টা ১ ঘন্টা পর যদি করি কিনা খুব সুন্দর হয়ে যায় আটা মাখাটা, আর শক্ত হয় না, আর জিনিসটা খেতেও খুব ভালো লাগে। আর আমার মা না আমার হাতে পরোটা খেতে খুব ভালোবাসে, আমি এইভাবে করে রাখি বলে, বলে কি খুব সুন্দর হয় করতে। আর এদিকে ঘুগনি হয়ে গেছে, গ্যাসটা সব এই যে পরিষ্কার করে বন্ধুরা, নিয়েছি, পরে আটা আপনাদেরকে মেখে থেকে দেখাবো গ্যাসটা সব যখন পরিষ্কার খাবো। করে এদিকে নিয়েছি, ডালের ঘুগনি তো পুরটা আমি দেখালাম, করে নামিয়ে নিচ্ছি। দিয়েছি। এই যে ডালটা দেখালাম, শুকনো শুকনো করে, ডালটা শুকনো শুকনো করে আমি সেদ্ধ করে নিয়েছি। এখন এর মধ্যে একটা করে এক একটা করে জিনিস দেবো। এখানে আদা লঙ্কা রসুন বাটা আছে, দিয়ে দিলাম। আর একটু দিব এই যে লেবুর রস,
হালকা করে দিব, যেহেতু আমচুর পাউডার আমার কাছে নেই, তাই একটু লেবু রস দেবো। টক টক ভালো লাগবে খেতে। হাতটা ধুয়ে ডালের পুরটা যাতে মানে থেকে আটা থেকে না বেরিয়ে যায় বেলার সময়, ওই জন্য তার জন্য একটু আমি দিচ্ছি ছোলার ছাতু। ছোলার ছাতুটা দিলে কি হয়, পুরটা ভালো হয়। 3 চামচ ছোলার ছাতু দিলাম। আর কি দিব যেন, এই যে পরিমাণ মতো, এই যে পরিমাণ মতো লবণ, একটু লবণ, লেবু রস দিচ্ছি, লবণটা একটু বেশি দিলাম। একটু জিরে ধনে ভাজা গুঁড়ো দিলাম এটাতে। এটা কোথায় রাখবো? আর এই যে এটা আসল মজা হচ্ছে, এই যে জোয়ান, এটা জোয়ান এই যে হাতে ডলে এইভাবে দিয়ে দিলাম। আর এখানে দিলাম একটু গরম মশলা গুঁড়ো, আর হালকা একটু সেন্টের জন্য। দিয়ে এই এটা একটু ছবি তুলে না, তারপরে এটা মাল দেখা, আমাকে দেখাচ্ছি। ছাতু লাগবে, একটু ছাতু লাগবে, যেহেতু একটু নরম আছে, শুকনো হয়নি, তাই একটু ছাতু আবার অ্যাড করছি। এই যে এইভাবে, এই যে পুরটা রেডি করে নিলাম। এইভাবে ঝরঝরা করে পুরটা রেডি করলে আটা যখন গুলিটা করে আটাটা মানে রুটিটা যখন বেলবো, তখনকার না মানে ভাঙবে না, পুরটা বেরাবে না, আর তেলটা নষ্ট হবে না। এই যে রেখে দে। আমার এদিকে মানে ডালের পুরটা রেডি হয়ে গেল ডাল পুরির জন্য। আর ডালটা না ভাঙলে গেলে না হবে না, একটু গোটা গোটা রাখতে হবে না, হাতে একটু আলতো হাতে ভাঙতে হবে। তারপর ওর বাবা চলে এসছে, এসে বলছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো, খুব খিদে পেয়েছে। ওই যে আমি করছি, ছোট ছোট করে লই কেটে, বেশ ছোট করব না, বেশি বড় না, মিডিয়াম সাইজের লইগুলো করবো। প্রথমে ভালো চামচ দিয়ে দেবো, তো চামচ দিয়ে কি আর হয়, হাতেই ভালো হবে। আমার মনে হয় হাত দিয়ে কোনো জিনিস রান্না করলে সেটারই বেশি টেস্ট হয় চামচের থেকে। এই যে আমি এইভাবে ভরে নেবো লইগুলো। আর আমার একটাও ডালপুরি ফাটে না, খুব কমই একটু একটু হয়তো ফাটলো না ফাটলো। মানে কি সুন্দর এরকম করে গোল গোল করে ভেজে নিব, আর তেলের মধ্যে লাগে। কিন্তু জানেন তো আমি কোনোদিনও বাপের বাড়িতে এইসব জিনিস বানাইনি, মানে হ্যাঁ খেয়ে আমার বাড়িতে হতো এগুলো, আমি হতো বলে জানতাম বলে এগুলো খেতে পাচ্ছি। কারণ হচ্ছে মা করতো, আমার ঠাকুমা ছিল, মা ছিল, ওরা করতো, আমি ভেজে টেজে দিয়েছি, কিন্তু কোনোদিন এইভাবে নিজে থেকে তৈরি করে করিনি, ভেজে দিয়েছি হয়তো। আর প্রত্যেকটা ডালপুরি না খুব সুন্দরভাবে ফুলবে। আর একটু না হতে টাইম না, একটু গ্যাসটা না একটু কমিয়ে কমিয়ে করতে হবে, তাহলে না ভিতর থেকে না, যেহেতু আমি ডালের পুরটা না ভাজি না, আমি কাঁচা কাঁচাই করি। অনেকে ভেজে নেয়, ভেজে করে, কিন্তু আমার মনে হয় কি ভেজে আমি করে দেখেছি, ওটার টেস্ট থেকে এইভাবে কাঁচা যদি মানে একবারে আটাটার সাথে মানে বাটি করে ঢুকিয়ে বেলে যদি করা যায়, ওর টেস্টটা বেশি হয়। ওই জন্য আমি কি করি, ভাজি না মশলাটা। আর সব ভাজা মশলাই দিই, শুধু আদা লঙ্কা আর রসুনটা একটু কাঁচা থাকে, কিন্তু যে তেলে এখন ভাজবো যে কড়া কড়া করে, ওটা ভেতরে ওটাও ভাজা হয়ে যাবে। ওই জন্য ওটা আলাদা না, মানে ভাজবো কি না ভাজার সেন্টটা ওর ভেতরে থাকবে, ওটাতে আলাদাই টেস্ট হয়। তো জানি না, আশা করি আমার ডালপুরি সবাই নাম করে। এবার বৈশাখ মাসে বাড়িতে গেছিলাম, বাবাকেও করে খাইয়েছি নিরামিষভাবে। আমাদের ওই বাড়িতে তো বৈশাখ মাসে নিরামিষ খায় সারা মাস। ওই যে দেখুন পুরটা কি সুন্দর লাগছে, এটা দিয়ে লিট্টিও হয় জানেন, বিহারি স্টাইলের। আজকে আমাদের দুপুরটা কি হয়, বাঙালির মানুষ আমরা মানে মাছে ভাতে বাঙালি, আজকে আমরা বিহারিদের মতো এগুলো খেলাম, শুকনো খাওয়া, ডালপুরি, ঘুগনি, ওদের এগুলো প্রিয় খাবার। আচ্ছা না, একটু অন্যরকম হলো তাই না? প্রতিদিনই তো একঘেয়েমি ভালো লাগে না, একটু পরিবর্তন হলে কোনো ক্ষতি বা কোনো যায় আসে না, তাই না? মনে হচ্ছে লাভই হয় একটু পরিবর্তন করলে, এক একদিন এক এক রকম খাওয়া যায়, কিন্তু হ্যাঁ খাটনি হয়, এসব জিনিস বানাতে প্রচন্ড খাটনি হয়। কিন্তু খাটনি হলেও যখন ছেলে মেয়ে স্বামী খায় কি না, ওদের হাসিটা দেখলে আমিও তো খাই। দেখেন কি সুন্দর ফুলেছে, এটা গোটাটাই পুরোটা ফুলে যাবে, একটু হতে দেবো, এখন গ্যাসটা কমিয়ে, এখন এটা প্রথম দিলাম তো। আর আমার বর বলছে অল্প কটা করে ভাজো, ভেজে খেয়ে নি, বাদ বাকিটা পরে করবা। ওটাই করবো, দুটো তিনটে করে যা যে যটা খায়। আর আমার ছেলে না শুয়ে আছে, তো ওকে পরে ভেজে দিব।
দেখেন কি সুন্দর ফুলে গেছে, খুব সুন্দর হয়েছে। আর খেতে খুব টেস্ট হয়েছিল, কারণ খাওয়া তো হয়ে গেছে, পরে ভয়েস দিচ্ছি। বড় বলছে খুব সুন্দর, আর ঘুগনিটাও খুব সুন্দর হয়েছিল। ঘুগনির কালারটাও দেখবেন কি সুন্দর, কিন্তু কি একটু শুকনো লঙ্কা দিইনি। এই যে কাঁচা লঙ্কার মধ্যে থাকে না লাল লঙ্কা, এখন বর্ষার দিন লাল লঙ্কা সবুজ লঙ্কা একসাথে থাকে, ওই লঙ্কাই আমি দিই। আর আমি শুকনো লঙ্কা তো দিই না তরকারিতে, একটু ফোড়ন টোড়নে দিই। এই দেখেন প্রত্যেকটা আমি এখন তুলে নেবো একটা একটা করে, আর একটু কয়েকটা ভেজে নিই। তারপরে মনে করেন আমরা সবাই একসাথে খেয়ে নেবো। আর ওর বাবাকে বললাম তুমি একটু পেঁয়াজ কেটে দাও, ওই পেঁয়াজটা কাটবে। দেখুন ফুলেছে, কয়েকটা ভেজে নিই আপনাদেরকে তারপর দেখাচ্ছি এক একটা করে। আবার এটা ছেড়ে দিব। বেশ ভালোই হয়, খেতে ভালোই লাগে। খেতে ভালো, ভারী মজা, কিন্তু বলে না পরে খাটনিটা, পরে আবার এগুলো মাজা ঘষা সব করব। একদম 5:30টার মধ্যে করে আমার একদম কমপ্লিট হয়ে যাবে, খাওয়া দাওয়া করে সব করে টোরে সন্ধ্যার পরে আর কোনো কিছু রান্না থাকবে না। তারপরে বিকেলটা আমরা একটু নিজেদের মতো সময় কাটাবো। ছেলে মেয়েকে পড়িয়ে দিয়েছি দুপুরবেলা, ওরা পড়াশোনা করে নিয়েছে, আর পড়তেও বসবে না ওরা, তাই জন্য। আর আমার বর না খুব ভালোবাসে খেতে, খাওয়া মানে এটা ওটা, মানে নিত্য নতুন বাইরের খাবারের থেকে বাড়িতে যদি বানিয়ে দিই খুব পছন্দ করে সেই খাবার। ওই জন্য আমি করে দিই, ও পছন্দ করে তো আমি করে দিই। ওর আবদারগুলো আর কে শুনবে আমি ছাড়া, তাই না বলুন? এই দেখেন একটা একটা করে ভেজে নিচ্ছি। আর একটু লাল লাল করে ভাজলে না কি হয়, পুরোটা না ভাজে গরম, মানে একটু বেশ গরম গরম না দারুণ লাগে। কিন্তু ঠান্ডা হয়ে গেলেও এই ডাল পুরিটা না আবার আলাদা টেস্ট লাগে, ওটাও খেতে ভালো লাগে, খারাপ লাগে না। গরমটাও ভালো লাগে, ঠান্ডাটাও ভালো লাগে, কারণ হচ্ছে ভাজাটা খুব সুন্দর করে হয় তো। আমি এখন গ্যাসটা কমিয়ে দিয়েছি, দেখেন ভাসছি। তাই আমি প্রথমে ভাবলাম জানেন তো এই কড়াইটা রেখে দেবো আর মাজবো না, কিন্তু আমার না ভালো লাগে না রাখতে বাসন। আমি যখন রান্না করবো ফ্রেশ চাই জিনিসে রান্না করবো, ভালো লাগে। এক একদিন হয়তো হয়ে যায়, হয়তো সময়ের অভাবে বা কোনো কিছুতে, কিন্তু আমি বেশিরভাগ এই কড়াই টড়াই যা থাকবে সমস্ত কিছু মেজে ঘুষে পরিষ্কার করে নিব। করে নিয়ে মনে করেন যে পরের দিন আবার রান্না করবো। এই যে আমার ডাল পুরিগুলো হয়ে গেল, এখন সবাই খেতে বসে যাবো। এই কটা বানিয়ে নিয়েছি, দেখেন একটাও আমার ফাটেনি, কি সুন্দর হয়েছে। আর ওর বাবা পেঁয়াজ কেটে নিয়েছে, আর যদি ভালো লাগে আর ঘুগনির কালারটা দেখছেন সেই হয়েছে, একদম দারুণ হয়েছে। উপর থেকে ভাজা জিরে ধনে গুঁড়ো মশলা সব দিয়েছি তো দারুণ সেন্ট বেরিয়েছে দোকানের মতো। শুধু একটু টক জল দিলেই হতো, ওরা একটা টক জল দেয় না, আর গোলমরিচের গুঁড়া দেয়। গোলমরিচের গুঁড়া আছে, কিন্তু আমরা অত গোলমরিচের গুঁড়া খেতে পারবো, পেট জ্বালা করবে। লেবু দিব একটু চিপে, যে পেঁয়াজ কুচি। আর ওর বাবা বসে আছে খাবার জন্য, খিদে পেয়ে গেছে, ওর জামা কাপড় পরে ও দেখাতে লজ্জা পেয়ে, তাহলে রাখলাম, কালকে আবার নতুন আসছি পরে।